আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আবার ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে কবুতরের পালন নিয়ে। এই যে দেখেন আমার আসলে মাশাআল্লাহ ২ টা বাচ্চা ফুটছে। আরও আছে কবুতর এখানে কয়েকটা বাসায় আছে। তো সবগুলাতে আমি দেখাবো। তো এখানে আছে একটা বাচ্চা আর একটা ডিম। ডিম থেকে বাচ্চাটা হয়তোবা ফোটেনি বা ভিতরে বাচ্চাটা মারা যাইতে পারে বা ডিমটা নষ্ট হয়ে গেছে যার কারণে ফোটেনি। আর এই ভাষায় এসে দেখতেছি ২ টা বাচ্চা আছে সুন্দর সুন্দর। আর এখানে মনে করেন কোনো কিছুই নাই। আর এখানেও কোনো কিছুই নাই আসলে। আর আরেকটা ভাষা আছে এখানেও কোনো কিছু নাই, কেননা আসলে কয়েকটা আমার বেশি কবুতর নাই এই জন্যই। আর এখানে যে দেখালাম আমি আপনাদের, এটা বড় হলে হয়তো বা সাদা কালোর মধ্যে হবে, আর এই দুটো হয়তো বা সম্ভবত কালো সাদা কিছুটা এরকম হতে পারে বাচ্চা। তো এটা হচ্ছে কবুতর পালি শখের বসে, এতটুকুই পরিবারের চাহিদা মেটানোর জন্য। আর এগুলো হচ্ছে বড় হলে সবগুলো দেখা যাবে, শোনা যাবে। আমরা আসলে তেমনটা কবুতর খাই না। এখন দেখাই মুরগির বাসা। কিছুদিন আগে মুরগি এখানে বসাইছিলাম, অনেকগুলো ডিম আছে। মুরগিটা হয়তো বা খাইতে গেছে একটু উঠে, থেকে উঠে, যার কারণে মুরগিটা এখন বর্তমানে এখানে নাই, কিন্তু আশা করা যায় একটু পর মুরগিটা চলে আসবে। আর এদিকে আছে আরেক মুরগির বাসা, এখানে আমরা গরু রাখি, গরুর গড়াতে আমরা বলি। এখানে মুরগি ডিম পারে, এখানে কয়েকটা মুরগি একসঙ্গে বসে আছে দেখলো হাসি পাবে। এখানে কয়েকটা মুরগি এখানে বসে আছে, মাশাআল্লাহ সবগুলোই খুঁজা পড়ছে, কিন্তু ডিম নাই, যার কারণে এরকমভাবে রাখছি। সবগুলো এখানে ডিম পাচ্ছে। একটা মুরগিকে বসে দেওয়া হয়েছে, যার কারণে সবগুলাই ভাবছে ওদেরই এগুলা ডিম, যার কারণে সবাই এখানে বসে আছে অনেক এলোমেলোভাবে। আর একটা মুরগি এখানে বসে আছে, আর কিছুদিনের মধ্যে এটাও বাচ্চা ফুটবে। সবগুলো একসঙ্গে বসাইছি, একটু আগে যেটা দেখছেন এটাও বসাইছি। আর এই সাইডকার মুরগিগুলো যতই সরে দিই তারপর আবার চলে আসবে একটু পর। এগুলা সরবে না যতদিন পর্যন্ত না বাচ্চা ফুটছে সবগুলা, তখন গিয়ে হয়তো আলাদা আলাদা করে দেওয়া লাগবে। আপাতত সবগুলো এরকমভাবে একটা ভাষার মধ্যেই থাকবে। তো এগুলো হচ্ছে গরু এখানে আমরা রাখি, 2টা গরু আছে, গরু এখানে রাখি। গরুর ভাষার মধ্যে অর্থাৎ গড়ার মধ্যে এগুলো বাসা বাঁধে ডিম পাড়ে, বাচ্চা ফোটানোর জন্য বসে আছে। আর একটু পরে গেছি আবার পুকুরে দেখতেছি যে এখানে পুকুরে পানি দেওয়া হচ্ছে। তো এখানে একটা মাছ মারার জন্য একটা জাল তলে দিয়ে রাখছি, এটা হচ্ছে পুকুর আমাদের। আর এই যে এটা হচ্ছে ঘাট। আর এভাবে রাখছি, মাছগুলা যখন ঝাঁপ দিবে তখন এই যে তলে গিয়ে পড়বে জালে।